আমরা আজ ফিজিক্সের আর একটা নতুন টপিক, যা ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি সম্বন্ধে জানবো। ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি কেন প্রয়োজন পড়লো, ইউনিটটা কি, কিভাবে ইউনিট গুলোকে এসছে, সেই সম্বন্ধে আজ জানবো। চলো তাহলে আজ শুরু করা যাক। যে দ্য ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, দ্য ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশি। এই ভৌত রাশির একক অর্থাৎ ভৌত রাশির একক সম্বন্ধে আজ আমরা জানবো। তাহলে ফার্স্টে জেনে নিই যে ফিজিক্যাল কোয়ান্টিটি কি জিনিস। যে ফিজিক্যাল কোয়ান্টিটি, যে ভৌত রাশি, এই ভৌত রাশি সম্বন্ধে আমরা একটু জেনে নিই। যে ফিজিক্যাল কোয়ান্টিটি কি জিনিস। দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি হলো দ্য কোয়ান্টিটি, এমন একটা রাশি যে হুইচ ইজ ইউজ টু describe the laws of physics, is called physical quantity. তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কি, ভৌত রাশি কি? ভৌত রাশি হলো এমন একটা রাশি যেটাকে ব্যবহার করা হয় ফিজিক্যালে যে সূত্র, ফিজিক্সে যে সূত্রগুলো আছে, ফিজিক্সের যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলোকে ডিসক্রাইব করার জন্য, সেই নিয়মগুলোকে বর্ণনা করার জন্য যে রাশিগুলো ব্যবহার করা হয়, সেই রাশিগুলোকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ ভৌত রাশি। ফিজিক্যাল কোয়ান্টিটি, এই যে ভৌত রাশি, এই ভৌত রাশি যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির, যে কোনো ভৌত রাশির দুটো জিনিস থাকে। কি কি থাকে? একটা থাকে এর নিউমেরিক্যাল ভ্যালু থাকে, একটা থাকে তার নিউমেরিক্যাল ভ্যালু হয়, আর একটা থাকে তার ইউনিট, যে কোনো ভৌত রাশির দুটো জিনিস থাকে। একটা হলো নিউমেরিক্যাল ভ্যালু, যা শুধুমাত্র ভ্যালু হবে সেইটা, আর একটা হবে ইউনিট। তাহলে আমার প্রশ্ন হলো, আচ্ছা এই ফিজিক্যাল কোয়ান্টিটি যে কোনো ভৌত রাশিকে এক্সপ্রেশন করার জন্য আমরা দুটো সাহায্য নিতে হচ্ছে, একটা নিউমেরিক্যাল ভ্যালু নিতে হচ্ছে আর একটা ইউনিট নিতে হচ্ছে। এবার প্রশ্ন আসতে পারে মাঝে, আচ্ছা এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে কি শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে ব্যাখ্যা করা যেত না? ইউনিটের কেনই বা প্রয়োজন হলো? তাহলে চলো আমরা ধরো তুমি কোনো একটা মুদিখানার দোকানে গেলে, বললে যে কাকা আমাকে 5 সুগার দাও। তাহলে তোমার কাকা কি বুঝবে? হয় বুঝতে পারে যে আচ্ছা 5 সুগার চেয়েছে, তার মানে হয় 5টা দানা চেয়েছে সুগার, হতে পারে। না এটাও হতে পারে যে আচ্ছা 5 গ্রাম সুগার চেয়েছে, বা চিনি চেয়েছে, 5 গ্রাম চিনি চেয়েছে, এটাও হতে পারে। বা হতে পারে যে 5 কেজি চিনি চেয়েছে, এটাও হতে পারে। বা 5 টন সুগার চেয়েছে, এটাও হতে পারে। তাহলে যে কোনো জিনিস হতে পারে, তাই না? তাহলে কোনো একটা তোমার কাকা তুমি যেটা বললে, শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে যেটা বলেছো, সেইটা কিন্তু পুরোপুরি সে বোধগম্য হলো না, সেটা তার আন্ডারস্ট্যান্ডিং হলো না, তাই না? তোমার কাকার আন্ডারস্ট্যান্ডিং হলো না। তাহলে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি পরিপূর্ণতা দিতে হয়, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং করাতে হয়, তাহলে নিউমেরিক্যাল ভ্যালুর যেমন ইম্পর্টেন্ট, তার সাথে সাথে ইউনিটেরও সেরকমই ইম্পর্টেন্ট। যদি তুমি কাকাকে বলতে যে কাকা আমাকে 5 কেজি চিনি দাও, তাহলে নিশ্চয়ই তোমার কাকার কোনো সন্দেহ হতো না যে 5 কেজি জায়গায় 5 টন কখনোই দিয়ে ফেলবেন, তাহলে 5 কেজি দিবে। তাহলে ইউনিটের গুরুত্ব হলো বোধগম্যের জন্য, যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য এই ইউনিটটা প্রয়োজন হয়েছে। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটির দুটো ভ্যালু, একটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু হবে, আর একটা হচ্ছে ইউনিট হবে। ধরো আমি যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি তুলে নিলাম, বললাম যে আচ্ছা ফিজিক্যাল কোয়ান্টিটি ধরো লেন্থ মানে দৈর্ঘ্য, আচ্ছা লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য,
নাকি কি ধরো আমি কথা বললাম 5 কোন একটা দৈর্ঘ্য 5 মিটার, আচ্ছা 5 মিটার, তাহলে 5টা কি জিনিস, 5 হলো নিউমেরিক্যাল ভ্যালু, আর মিটার কি হলো, এই যে এম ইউজ করেছি, এম হলো মিটার, মিটার মানে হলো ইউনিট, এক্ষেত্রে ইউনিট। তাহলে এই দুটো জিনিসের দ্বারাই লেন্থকে এক্সপ্রেশন করা হয়। কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেশন করতে নিউমেরিক্যাল ভ্যালু লাগে আর একটা ইউনিট লাগে, হ্যাঁ। এবার ধরো আমরা পড়বো কি ফিজিক্যাল কোয়ান্টিটি ইউনিট, তাহলে আমরা এক্ষেত্রে যে ইউনিট আছে ইউনিটটাকে তুলে নিই, হয়েছে, ইউনিটটা তুলে নিই। চলো এবার ইউনিট সম্বন্ধে আমরা একটু জেনে নিই। তাহলে ফার্স্টে জানি, আচ্ছা ইউনিট এই যে একক, একক কি জিনিস, তাহলে একক কি জিনিস, তাহলে একক হলো, মনে রাখবে যে একক হলো the international the reference standard, international reference standard which is used to measure the physical quantity. The physical quantity is called unit. তাহলে একক কি জিনিস, একক হলো ইন্টারন্যাশনাল রেফারেন্স স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক রেফারেন্স একটা স্ট্যান্ডার্ড, যেটাকে ব্যবহার করা হয় এই যে ভৌত রাশিগুলো ছিল, এই ভৌত রাশি পরিমাপ করার জন্য, আমাদের ভৌত রাশির পরিমাপ করার জন্য যে ইন্টারন্যাশনাল রেফারেন্স স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয় সেইটাকে বলা হয় ইউনিট, সেটাকে বলা হয় একক, সেটাকে বলা হয় একক। এবার যে এই একককে মেজার করতে, এই যে ইন্টারন্যাশনাল রেফারেন্স স্ট্যান্ডার্ড বললাম, তা এই একককে মেজার করার জন্য দু ধরনের সিস্টেম, আমরা 3 ধরনের সিস্টেম জেনারেলি পাই, কিন্তু 2 ধরনের মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 2 ধরনের পরীক্ষা সচরাচর আসে আর এক ধরনের আসে না। তাহলে আমরা যে সিস্টেমগুলো ইউজ করি মেজার করার জন্য, যে ইউনিট মেজার করার জন্য যে সিস্টেম ইউজ করি, সেটা 2 ধরনের সিস্টেম আমরা ইউজ করি। একটা হচ্ছে এসআই ইউনিট বা সিজিএস ইউনিট, একটা সিজিএস ইউনিটটা ইউজ করি, আর একটা হচ্ছে এসআই ইউনিট, আর একটা আমরা এসআই ইউনিট, এই দুটোই ফেমাস ইউনিট, এই দুটোই সাধারণত আমরা ব্যবহার করি। আর এক ধরনের ইউনিট আছে কিন্তু সেটা আমরা সচরাচর ব্যবহার করি না। সিজিএস ইউনিট মানে কি, এই সি মানে হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে সেন্টিমিটার, আর জি মানে হচ্ছে গ্রাম, আর এস মানে হচ্ছে সেকেন্ড, আর এসআই ইউনিটের ক্ষেত্রে এই ইউনিটকে আর একটা ইউনিট নামে ডাকা হয়, সেটাকে বলা হয় এম কে এস ইউনিট, এটাকে MKS ইউনিটও বলা হয়। অর্থাৎ এটাকে মিটার, এটা কিলোগ্রাম আর সেকেন্ড, মিটার কিলোগ্রাম আর সেকেন্ড। আর একটা আছে সেটা বলে FPS, ফুট পাউন্ড সেকেন্ড, সেটা আর একটা ইউনিট আছে, তবে সেটা আমরা সাধারণত ইউজ করে না, তাহলে আমরা সেটা সম্বন্ধে আর জানবো না। আমরা যেহেতু সবচেয়ে ইউজ হয় একটা সিজিএস ইউনিট আর একটা এসআই ইউনিট, ঠিক আছে। সিজিএস হলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেন্টিমিটার লেন্থকে মেজার করবো সেন্টিমিটার দিয়ে, গ্রাম হলো ভর, কোনো মাসকে মেজার করবো গ্রাম দিয়ে, আর সেকেন্ড হলো টাইম, হয়তো টাইমকে সেকেন্ড দিয়ে, হচ্ছে মিটার ক্ষেত্রে সে লেন্থের ক্ষেত্রে, এসআই ইউনিট ক্ষেত্রে লেন্থকে আমরা মিটার দিয়ে করবো, আর ভরকে কিলোগ্রাম দিয়ে, অথবা মাসকে কিলোগ্রাম দিয়ে, আর টাইমকে হচ্ছে সেকেন্ড দিয়ে আমরা মেজার করবো। তাহলে 2 ধরনের সিস্টেম, মেনলি আমরা 2 ধরনের সিস্টেম ইউজ করি, সেটা জানলাম, আর ইউনিট কি জিনিস সেটা জানলাম। এবার আমরা জানবো যে ইউনিটের কিছু প্রপার্টি আছে, কিছু বৈশিষ্ট্য আছে,
এই ইউনিটের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে জানতে হবে, সেই বৈশিষ্ট্যগুলোকে সম্বন্ধে জানতে হবে। কি কি বৈশিষ্ট্য? তাহলে আমরা লিখি প্রপার্টিজ অফ ইউনিটস। কিছু ইউনিটের, এই এককের কিছু বৈশিষ্ট্য আছে, এককের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে জানতে হবে। ফার্স্টে মনে রাখবে যে ইউনিট অবশ্যই ইট ইজ এ ইউনিক। It is a standard. It is standard. তাহলে স্ট্যান্ডার্ড হবে, স্ট্যান্ডার্ড অ্যান্ড ইউনিক, অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড ইউনিক। তাহলে এই যে প্রপার্টি, ফার্স্ট প্রপার্টি হবে ইউনিট, ইউনিট সবসময় স্ট্যান্ডার্ড হবে এবং ইউনিক হবে, সবসময় এটা স্ট্যান্ডার্ড এবং ইউনিক হবে। আর মনে রাখবে যে ইট শুড বি ওয়েল ডিফাইন। আর এইটাকে সর্বদাই ওয়েল ডিফাইন হবে, ওয়েল ডিফাইন হতে হবে, তাদের নির্দিষ্টভাবে ডিফাইন করা যায়। হ্যাঁ, এইটাকে অবশ্যই এটা ওয়েল ডিফাইন হতে হবে। আর কি মনে রাখবে যে ইট মাস্ট নট চেঞ্জ উইথ টাইম অ্যান্ড প্লেস। মনে রাখবে এই যে একক, এই একক কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে আর জায়গার সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন হবে না। একক কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে বা প্লেসের সঙ্গে, জায়গার সঙ্গে সঙ্গে প্লেসের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে না। ধরো তুমি কথা মনে বললাম, তুমি আজ রাত্রে দৈর্ঘ্যের একক তুমি পড়লে যে মিটার, কিন্তু কাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠলে তখন দেখলে যে দৈর্ঘ্যের একক কেজি। তাহলে কখনোই এটা হবে না, কারণ তোমার সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কখনোই মিটার আজ রাতে দেখলে যে মিটার ছিল আর কাল সকালবেলায় দেখছি কেজি, কখনো হবে না। কাল সকালেও সে মিটারই থাকবে, দৈর্ঘ্যের একক মিটারই থাকবে, অর্থাৎ টাইমের সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন যেন না হয়। আর কার প্লেসের সাথে, অবশ্যই প্লেসের সাথে সাথেও কোনো পরিবর্তন হবে না। ধরো তুমি বাড়িতে বসে মুখস্থ করলে যে ভরের একক কেজি, ভরের একক কেজি, আর তুমি স্কুলে যেয়ে পরীক্ষার হলে গিয়ে লিখে এলে যে ভরের একক, ভরের একক মিটার, তাহলে কিন্তু হবে, তাহলে কিন্তু হবে না। কিন্তু পরীক্ষা বাড়িতে যেটা পড়েছো ভরের একক কেজি, সেটা পরীক্ষা হলেও তোমাকে লিখে আসতে হবে যে ভরের একক কেজি, এটা লিখে আসতে হবে। অর্থাৎ টাইম প্লেসের সাথে সাথেও কিন্তু কোনো পরিবর্তন হবে না, সেটা তোমার বাড়ি হোক বা তোমার স্কুলে হোক বা সেটা চাঁদেই হোক বা সেটা পৃথিবীতে হোক, যেখানে চলে যাবে এককের কোনো পরিবর্তন হওয়া যাবে না। মনে রাখবে ইট শুড নট চেঞ্জ উইথ physical, it should not change with physical condition, physical condition like temperature and pressure, the temperature and pressure। বললো যে একক, একক যে ভৌত কন্ডিশন, ভৌত যে অবস্থা, এই ভৌত অবস্থার সঙ্গে সঙ্গে পরিবর্তন হওয়া যাবে না, অর্থাৎ ভৌতের অবস্থার সঙ্গে সঙ্গেও পরিবর্তন হওয়া যাবে না, অর্থাৎ টেম্পারেচার বা প্রেসারের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন হওয়া যাবে না, অর্থাৎ ভৌত অবস্থার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন হওয়া যাবে না। ধরো কোন একটা অবস্থা, কোনো কথার ধরো কোনো পরিমাণ, কোন একটা মেজার করছো, ভর, ধরো ভরের একক তুমি জানলে যে কেজি হয়, কিন্তু তুমি প্রেসার আর টেম্পারেচার বাড়িয়ে দিলে ওই ভরটাতে, তাহলে ওর যে একক,
ওর একক কখনোই মিটার হয়ে যাবে না, ওর একক সবসময়ই কেজি থাকবে, তাই না? তাহলে এই ফিজিক্যাল কন্ডিশনের ওপর কোনো নির্ভর করে, টেম্পারেচার বা প্রেসার তুমি চেঞ্জ করলেও কিন্তু কোনো ইউনিটের কোনো পরিবর্তন হবে না। তাহলে এইগুলো হলো তার প্রপার্টি। আর এটা হলো যে এই যে প্রপার্টি, ফার্স্ট প্রপার্টি হলো যে ইউনিট স্ট্যান্ডার্ড এবং ইউনিক হতে হবে, স্ট্যান্ডার্ড এবং ইউনিক হবে। আর এটাকে অবশ্যই অয়েল ডিফাইন হতে হবে, অয়েল ডিফাইন হবে, টাইম বা প্লেসের সাথে সাথে কোনো পরিবর্তন হওয়া যাবে না। আর একটা হলো যে ফিজিক্যাল কন্ডিশনের সঙ্গে সঙ্গেও কিন্তু কোনো পরিবর্তন হওয়া যাবে না। তাই আজ দেখলাম যে ফিজিক্যাল যে ইউনিট গুলো আছে, ইউনিটের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে একটু জানলাম, বৈশিষ্ট্য সম্বন্ধে জানলাম। এবার আমরা জানবো যে ইউনিটের প্রকারভেদ সম্বন্ধে আমরা জানবো। ইউনিট সাধারণত তিন প্রকার। একটা হলো ফান্ডামেন্টাল ইউনিট, আর একটা ড্রাইভ ইউনিট, আর একটা বলা হয় সাপ্লিমেন্টারি ইউনিট। তাহলে ফান্ডামেন্টাল ইউনিটকেও বেস ইউনিটও বলা হয়, তাহলে ফান্ডামেন্টাল ইউনিট, ড্রাইভ ইউনিট আর সাপ্লিমেন্টারি ইউনিট। তিন ধরনের ইউনিট দেখতে পাবো। তাহলে ফার্স্টে প্রশ্ন আসছে, আচ্ছা ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলো বলে? তাহলে ফান্ডামেন্টাল ইউনিট হলো ওই ইউনিটগুলো যেগুলো does not depend on other unit। ফান্ডামেন্টাল ইউনিট হলো ওই এককগুলো যেগুলো অন্যের এককের ওপর নির্ভর করে না, সেগুলোকে ফান্ডামেন্টাল ইউনিট বলে। অর্থাৎ ফান্ডামেন্টাল ইউনিট থেকে অন্য এককগুলোকে ড্রাইভ করা যায়। তার মানে হলো বলতে পারো যে আদার ইউনিটস আর ড্রাইভ from fundamental ইউনিট। অর্থাৎ এই যে ফান্ডামেন্টাল ইউনিট গুলো থেকে অন্য ইউনিট গুলো তৈরি করা যায়। অর্থাৎ এই ইউনিট গুলো অন্য ইউনিটের ওপর নির্ভর করে না, এবার তো চলো ফান্ডামেন্টাল যে ইউনিট, এই ফান্ডামেন্টাল ইউনিট সাতটা ফান্ডামেন্টাল ইউনিট আছে, 7 ফান্ডামেন্টাল ইউনিট আছে। চলো আমরা সেই ইউনিট গুলো আগে দেখি যে কোনগুলো ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে আমরা আসি, তাহলে ফার্স্টে আসি যে ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এখানে আসবো ফান্ডামেন্টাল ইউনিট। অবশ্যই এক্ষেত্রে এসআই ইউনিট আমরা ইউজ করবো। ফান্ডামেন্টাল ইউনিটে যেটা ইউজ করবো সেটা হচ্ছে এসআই ইউনিট ইউজ করবো। আর এক্ষেত্রে আমরা ইউজ করবো সিম্বল, যে এই যে ইউনিট গুলোকে কোন সিম্বলে ইউজ করা হয়, কোন প্রতীক দিয়ে ইউজ করা হয় সেগুলো জানবো। তাহলে ফার্স্টে আসি, তাহলে প্রথমে আসি লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্যের যে এসআই ইউনিট কি মিটার, মিটার। আর এর সিম্বল কি, সিম্বল এম। তারপর আসি মাস। তো মাস এগুলো ভর, মাস মানে ভর, এটা হলো কিলোগ্রাম, এসআই ইউনিট কিলোগ্রাম। এটাকে কেজি দ্বারাই ডোনেট করা হয়, এটা কেজি দ্বারা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তারপরে আসি টাইম।
টাইমের ফান্ডা এসআই ইউনিট হলো সেকেন্ড, এসআই ইউনিট সেকেন্ড, যেটাকে টি দ্বারা, যেটাকে এস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এস হলো সেকেন্ড। 4 নম্বর আসবে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টকে আমরা রিপ্রেজেন্ট করি অ্যাম্পিয়ার দিয়ে, অ্যাম্পিয়ার দিয়ে। এটাকে এ দ্বারাই রিপ্রেজেন্ট করা হয়, সিম্বলটা হচ্ছে এ। 5 নম্বর টেম্পারেচার। 5 নম্বর টেম্পারেচার। টেম্পারেচারকে আমরা কি ইউজ করি? কেলভিন। একক কি ইউজ করি? সিম্বল কি ইউজ করি? কে। সিম্বল কি ইউজ করি? কে। তাহলে আমরা 5টা দেখলাম, দৈর্ঘ্য, মাস, লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট আর টেম্পারেচার। আর টেম্পারেচার, আচ্ছা এই 5টা ইউনিট দেখলাম। আরো 2টি ইউনিট আছে, সেগুলো দেখি। তাহলে 6 নম্বরে হলো দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অর্থাৎ মোলের কোন সাবস্টেন্সের পদার্থের পরিমাপ। পদার্থের পরিমাপ করা হয় যে ইউনিট হলো মোল, মোল দিয়ে। সিম্বল কি ইউজ করি? এমওএল, মোল দিয়ে। এমওএল মোল দিয়ে রিপ্রেজেন্ট করি। আর 7 নম্বর হলো লুমিনাস অফ ইন্টেন্সিটি, অফ ইন্টেন্সিটি অর্থাৎ দীপন প্রাবল্য। এটাকে ইউজ করা হয় ক্যান্ডেলা, ক্যান্ডেলা। আর এটা সিম্বল হলো সিডি, এটা সিম্বল হলো সিডি। তাহলে এই যে 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল, এই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি হলো, এইগুলো হলো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়। এই ফান্ডামেন্টাল ফিজিক্যাল যে কোয়ান্টিটি, অর্থাৎ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি করা আছে 7টা ফিজিক্যাল 7 ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। আর 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি যে এককগুলো ইউজ করি সেগুলো হলো ফান্ডামেন্টাল ইউনিট আমরা বলি, ফান্ডামেন্টাল একক আমরা মৌলিক একক আমরা বলে থাকি, হচ্ছে ফান্ডামেন্টাল একক বলে থাকি। আর এইগুলো কি হচ্ছে ইন্টারন্যাশনাল যে রেফারেন্স স্ট্যান্ডার্ড বললাম, অর্থাৎ ইন্টারন্যাশনাল, এইগুলোকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া হয়েছে। এইগুলোকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়েছে যে এই সব ইউনিট গুলো, এই যে ভৌত রাশি, এই ভৌত রাশি গুলো এই একক হবে, এগুলো স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। তাহলে মনে রাখবে যে কতগুলো ফান্ডামেন্টাল ইউনিট আছে বা কতগুলো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, 7টা, 7 হলো। হয়েছে? কি কি আছে অবশ্যই মুখস্থ করবে, কি কি আছে অবশ্যই মুখস্থ করবে। তাহলে আমরা ফান্ডামেন্টাল ইউনিট সম্বন্ধে জানলাম যে ফান্ডামেন্টাল ইউনিট কতগুলো ফান্ডামেন্টাল ইউনিট আছে আর ফান্ডামেন্টাল ইউনিট কি সেই সম্বন্ধে আমরা জানলাম। এবার আমরা জানবো যে আর একটা ইউনিট অবশ্যই দেখলাম, সেটা ছিল ড্রাইভ ইউনিট। ড্রাইভ ইউনিট, তাই না? ড্রাইভ ইউনিট কি জিনিস? এটা একটা ইউনিট যেটা যেটা ড্রাইভ করা হয়, যেটা ড্রাইভ করা হয় ফ্রম ফান্ডামেন্টাল ইউনিট, অর্থাৎ যেটাকে ফান্ডামেন্টাল ইউনিটগুলোর থেকে, এই ফান্ডামেন্টাল ইউনিটগুলো থেকে অর্থাৎ ড্রাইভ করা হয়, সেই ধরনের ইউনিটগুলোকে বলবো যে ড্রাইভ ইউনিট। আছে সেই ইউনিটগুলোকে বলবো ড্রাইভ ইউনিট। অথবা তুমি বলতে পারো এই যে ড্রাইভ ইউনিটগুলো, এই ড্রাইভ ইউনিটগুলো ইট ডিপেন্ড অন ফান্ডামেন্টাল ইউনিট। এই যে ড্রাইভ ইউনিটগুলো, এই ড্রাইভ ইউনিটগুলো ফান্ডামেন্টাল যে ইউনিট, এই ফান্ডামেন্টাল ইউনিটের অপর নির্ভরশীল। ফান্ডামেন্টাল যে ইউনিট, এই ফান্ডামেন্টাল ইউনিটের অপর নির্ভরশীল। ঠিক আছে? ড্রাইভ ইউনিটগুলো, আচ্ছা ড্রাইভ ইউনিট যদি আমি তোমাকে বলি, হ্যাঁ, ড্রাইভ ইউনিট কোনগুলো? যে তোমাকে বললাম ধরো ভেলোসিটি,
তাহলে ভেলোসিটি সমান কি জানো? ভেলোসিটি সমান জানি আমরা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে সরণ বাই টাইম। তাহলে সরণ বাই টাইম। ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট অবশ্যই একটা লেন্থ, অবশ্যই লেন্থ, আর টাইম তো টাইম, তাই টাইম। তাহলে এটাকে লিখতে পারি যে মিটার পার সেকেন্ড, মানে মিটার পার সেকেন্ড। ভেলোসিটির ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড, বা এরকম মিটার পার সেকেন্ড তুমি ইউজ করতে পারো, বা এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারো যে মিটার সেকেন্ড ইনভার্স 1, মিটার সেকেন্ড ইনভার্স 1 ভেলোসিটি। তাহলে ভেলোসিটি হলো কি? ড্রাইভ, যেটা ফান্ডামেন্টাল ইউনিট গুলো থেকে ড্রাইভ করলাম, তাই না? আবার অ্যাসেলারেশন আসতে পারে। অ্যাসেলারেশন, অ্যাসেলারেশন মানে কি? অ্যাসেলারেশন মানে হচ্ছে ত্বরণ। অ্যাসেলারেশন মানে কি? অ্যাসেলারেশন মানে হচ্ছে ত্বরণ। হ্যাঁ, তাহলে ত্বরণ, ত্বরণ সমান কি? ত্বরণ সমান আমরা জানি ভেলোসিটি, ভেলোসিটির চেঞ্জ, দ্য চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, বাই টাইম। তাহলে ভেলোসিটির যে একক আমরা কি দেখলাম? ভেলোসিটি একক দেখলাম মিটার ইনভার্স 1, আর এইদিকে আসছে মিটার সেকেন্ড ইনভার্স 1, আর এইদিকে সেকেন্ড, টাইমের জায়গায় সেকেন্ড। তাহলে আলটিমেট কত হলো? মিটার সেকেন্ড ইনভার্স 2, সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স 2। তাহলে অ্যাসেলেশন যে ইউনিট, অ্যাসেলেশন যে একক, সেটা হলো মিটার সেকেন্ড ইনভার্স 2, সেকেন্ড ইনভার্স 2, তাই না? তাহলে এই ড্রাইভ ইউনিট হলো ভেলোসিটি আসবে, অ্যাসেলেশন আসবে, স্পিডটাও আসবে। হ্যাঁ, স্পিড, স্পিড আসবে, তাহলে ফোর্স আসবে, ফোর্স, ফোর্স আসবে, তারপরে ওয়ার্ক, কার্য আসবে, তারপরে কার্য বা এনার্জি সেটা আসবে, বা পাওয়ার। এইগুলো হলো সবই হলো ড্রাইভ ইউনিট। কারণ এই ইউনিট গুলোকে ড্রাইভ করতে হলে অবশ্যই ফান্ডামেন্টাল, এই যে ফান্ডামেন্টাল এগুলো হচ্ছে সবই হলো যে ড্রাইভ ইউনিট। এইগুলো ইউনিট গুলোকে ড্রাইভ করতে হলে, এই ইউনিট গুলোকে অবশ্যই বের করতে হলে ফান্ডামেন্টাল ইউনিটের সাহায্য নিতে হবে, হয় যে ফান্ডামেন্টাল ইউনিটে সাহায্য নিতে হবে। তাহলে এই ধরনের ইউনিট গুলো হচ্ছে ড্রাইভ ইউনিট, এই ধরনের ইউনিট গুলো হলো ড্রাইভ ইউনিট। তাহলে এই ধরনের ইউনিট হলো ড্রাইভ ইউনিট, ড্রাইভ ইউনিট। ধরো তোমাকে ফোর্সে, ধরো কথা আমরা বললাম আচ্ছা ফোর্সের ইউনিট যদি লিখতে বলে, তাহলে ফোর্স সমান কি জানো? ফোর্স সমান তুমি জানো যে ভর ইনটু মাস, হ্যাঁ, মাস ইনটু অ্যাসেলারেশন, অ্যাসেলারেশন। তাহলে মাস ইনটু অ্যাসেলারেশন। মাস সমান কি দেখলে? মাসের ইউনিট অবশ্যই কেজি সিম্বলটা, আর এইদিকে ত্বরণ কি দেখলে? মিটার সেকেন্ড টু দ্য মাইনাস 2। তাহলে আসছে কত? কেজি মিটার সেকেন্ড টু দ্য সেকেন্ড, সেকেন্ড মাইনাস 2, সেকেন্ড টু দ্য মাইনাস 2। তাহলে ফোর্সের এটা এলো। আচ্ছা ফোর্স যদি ওয়ার্ক, ওয়ার্ক বলতো, কার্য বলতো, কার্য, বা কৃত কার্য যেটা আমরা বলি, কৃত কার্য, ওয়ার্ক ডান। হ্যাঁ, ওয়ার্ক ডান, কৃত কার্য। বা এনার্জি, বা এনার্জি, এনার্জি ইউনিট একই আসবে, বা এনার্জি, এনার্জি ইউনিট একই আসবে। হ্যাঁ, এটা যদি অবশ্যই বলতো তাহলে কত হতো? হ্যাঁ, এটা কত হতো? তাহলে এটা যদি ইউজ করতো তাহলে আমরা জানি ফোর্স ইন্টু এস। হ্যাঁ, ফোর্স ইন্টু the force into displacement, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটা সমানই হলো যে ওয়ার্ক ডান, অর্থাৎ কৃত কার্য। তাহলে ফোর্সের সমান ইউনিট দেখলে কেজি মিটার টু দ্য মিটার টু মিটার সেকেন্ড টু দ্য মাইনাস 2, আর এদিকে ধর ডিসপ্লেসমেন্টের হচ্ছে মিটার। তাহলে আসবে কেজি, কেজি মিটার টু টু দ্য আর সেকেন্ড মাইনাস টু টু দ্য মাইনাস 2, টু দ্য মাইনাস 2। তাহলে এনার্জির ইউনিট এটা, আচ্ছা এনার্জির ইউনিট এটা। এবার ধরো তোমরা জানো যে ফোর্সের যে ইউনিট, ফোর্সের এসআই ইউনিট আর সিজিএস ইউনিট দু আছে। ফোর্স এসআই ইউনিট আর একটা আছে সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট। হ্যাঁ, তাহলে ফোর্সের এসআই ইউনিট কি? এসআই ইউনিট হলো নিউটন, ফোর্সের ক্ষেত্রে এসআই ইউনিট হলো নিউটন। আর সিজিএস ইউনিট কি? সিজিএস ইউনিট হলো ডাইন, সিজিএস ইউনিট হলো ডাইন। হ্যাঁ, আর এনার্জির ক্ষেত্রে যদি দেখো, আচ্ছা এনার্জি, আচ্ছা এনার্জির ক্ষেত্রে এসআই ইউনিট, এনার্জির ক্ষেত্রে, এনার্জির ক্ষেত্রে সিজিএস ইউনিট কি?
এই যে এনার্জি ক্ষেত্রে সেজনের ইউনিট হলো আর্ক, আর এসআই ইউনিট হলো জুল। এসআই ইউনিট হলো জুল। আচ্ছা, তাহলে এনার্জির হলো এইটা, তাই না? এনার্জির এটা। এবার যাচ্ছে পাওয়ার, যেহেতু পাওয়ার, তাই না? তাহলে পাওয়ার যদি বলে যে পাওয়ার, তাহলে পাওয়ার সমান কি জানো? ক্ষমতা। পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। ক্ষমতা সমান জানো যে ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডান বাই টাইম। তাহলে ওয়ার্ক ডান সমান কি দেখলে যে কেজি মিটার টু দ্য পাওয়ার 2, মিটার টু দ্য পাওয়ার 2 আর সেকেন্ড টু দ্য মাইনাস 2 বাই এক্ষেত্রে টাইম, তাহলে টাইম সেকেন্ড, তাহলে কত আসবে এক্ষেত্রে কেজি মিটার টু দ্য পাওয়ার মিটার টু দ্য পাওয়ার 2 আর সেকেন্ড মাইনাস 3, সেকেন্ড মাইনাস 3। আর এই ইউনিটটাকে, এই যে ইউনিটটা, এই ইউনিটটাকে বলা হয় ওয়াট। এই ইউনিটটাকে বলা হয় ওয়াট। এসআই ইউনিটটাকে বলা হয় ওয়াট। তাহলে পাওয়ারের একক, পাওয়ারের একক যদি বলে পাওয়ারের একক হবে এইটা, তাই না? তাহলে আমরা অবশ্যই ফোর্সের ইউনিট দেখলাম, ওয়ার্কের দেখলাম, ওয়ার্ক ডানের দেখছি, এনার্জির দেখলাম, পাওয়ারের দেখলাম। আচ্ছা, এগুলো দেখলাম, এগুলো সবই ছিল ড্রাইভ ইউনিট। হ্যাঁ, এগুলো সবই ড্রাইভ ইউনিট অথবা ফান্ডামেন্টাল ইউনিট থেকে এগুলো এসে, সবই কিন্তু ফান্ডামেন্টাল ইউনিট থেকে এসছে। হ্যাঁ, এবার আমরা দেখব, এবার আমরা চলো দেখি সাপ্লিমেন্টারি ইউনিট। আমরা এবার দেখি যে সাপ্লিমেন্টারি ইউনিট, আমরা এবার দেখবো যে সাপ্লিমেন্টারি ইউনিট সম্বন্ধে একটু দেখবো। সাপ্লিমেন্টারি ইউনিট, সাপ্লিমেন্টারি ইউনিট, সাপ্লিমেন্টারি ইউনিট। সাপ্লিমেন্টারি ইউনিট কি জিনিস? সাপ্লিমেন্টারি ইউনিটটা কি জিনিস? তাহলে সাপ্লিমেন্টারি ইউনিট কি জানো? সাপ্লিমেন্টারি ইউনিট হলো ডাইমেনশনলেস ইউনিট। সাপ্লিমেন্টারি ইউনিট কি হলো? সাপ্লিমেন্টারি ইউনিট হলো যে ডাইমেনশনলেস ইউনিট গুলোকে বলা হয় সাপ্লিমেন্টারি ইউনিট। অর্থাৎ সাপ্লিমেন্টারি ইউনিট হলো যে ভৌত রাশিগুলো অর্থাৎ যে ভৌত রাশিগুলোর মাত্রাবিহীন, অর্থাৎ মাত্রাবিহীন রাশির যে একক, সেই একককে আমরা বলবো সাপ্লিমেন্টারি একক। হ্যাঁ, সাপ্লিমেন্টারি একক। যেমন আমরা দেখি যদি প্লেন অ্যাঙ্গেল কোণ, হ্যাঁ, যদি আমরা প্লেন অ্যাঙ্গেল দেখি, এই প্লেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে আর্ক বাই রেডিয়াস, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এটা হলো অ্যাঙ্গেল, এটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল। তাহলে আর্ক কি জিনিস? আর্ক হলো বৃত্তচাপ, এটা একটা লেন্থ, এটাও লেন্থ একটা, আর রেডিয়াসটাও একটা লেন্থ। তাহলে এটা কাটাকাটি করলে আসে 1, তাই না? আসে 1। তাহলে যে প্লেন অ্যাঙ্গেল এর কোনো মাত্রা নেই, এর মাত্রা 1, তাই না? মাত্রাবিহীন, এই রাশিটা মাত্রাবিহীন। কিন্তু এই যে প্লেন অ্যাঙ্গেলের কিন্তু একক আছে, এই প্লেন অ্যাঙ্গেলের কিন্তু একক আছে। এককটা কি? একককে বলা হয় রেডিয়ান। এই এককটা হলো রেডিয়ান, এই একক হলো যে রেডিয়ান। এই প্লেন অ্যাঙ্গেলের কিন্তু একক আছে, একক হলো রেডিয়ান, কিন্তু মাত্রা নেই। আরেকটা আছে, যেমন হলো সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল সমান কি? সলিড অ্যাঙ্গেল সমান হলো যে এরিয়া বাই রেডিয়াস স্কোয়ার, ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ স্কোয়ার, এবার আমরা জানি যে ক্ষেত্রফল যে লেন্থ, এই লেন্থ স্কোয়ার বাই এই রেডিয়াসটা কি? রেডিয়াসটাও হলো একটা লেন্থের, রেডিয়াস হলো একটা লেন্থ, তার একটা স্কোয়ার। তাহলে এটাও কাটাকাটি করলে এটাও n আসে, তাই এটাও আসে 1 আসে, তাই না? তাহলে এই যে সলিড অ্যাঙ্গেল, কিন্তু সলিড অ্যাঙ্গেলের
যে মাত্রা নেই, তাহলে মাত্রা কিন্তু ওয়ান, মাত্রা নেই, কিন্তু এর একক যদি দেখো, কিন্তু এর একক আছে, এর একক হলো স্টেরেডিয়ান। এই একককে বলা হয় স্টেরেডিয়ান। সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে সলিড অ্যাঙ্গেল ঘনকোণ, এই ঘনকোণের ক্ষেত্রে যে একক হলো স্টেরেডিয়ান। তাহলে এর কিন্তু মাত্রা নেই, এর কিন্তু মাত্রা নেই কিন্তু একক আছে। এই প্লেন অ্যাঙ্গেলের ক্ষেত্রেও সেম, যে মাত্রা নেই কিন্তু একক আছে। এই ধরনের রাশিগুলোকে, এই ধরনের রাশিগুলো হয় সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি রাশি বা সাপ্লিমেন্টারি রাশি। আর এই একক গুলোকে বলা হয় সাপ্লিমেন্টারি ইউনিট। এই একক গুলোকে বলা হয় সাপ্লিমেন্টারি ইউনিট। তাহলে আমরা এককগুলো সম্বন্ধে জানলাম। এবার ধরো আমরা কি বলেন, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, হ্যাঁ, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে, যে কোনো ফিজিক্যাল যে কোয়ান্টিটি, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে, এই কোয়ান্টিটিকে এক্সপ্রেশন করার জন্য দুটো ইউজ করলাম। একটা বললাম নিউমেরিক্যাল ভ্যালু, একটা বললাম নিউমেরিক্যাল ভ্যালু, আর একটা বললাম ইউনিট। আর একটা কি বললাম, ইউনিট। একটা নিউমেরিক্যাল ভ্যালু, আর একটা কি বললাম, আর একটা বলেছি ইউনিট। এবং নিউমেরিক্যাল ভ্যালুকে ধর আমি প্রথমে বললাম যে একে আমি ইউজ করলাম এন দিয়ে, এই নিউমেরিক্যাল ভ্যালুকে আমি ইউজ করলাম এন, আর ইউনিটকে ইউজ করলাম ইউ, বুঝছো, ইউনিটকে ইউজ করলাম ইউ, ইউনিটকে ইউজ করলাম ইউ। তাহলে যে কোনো ফিজিক্যাল যে কোয়ান্টিটি, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি কিন্তু এই দুটো, এইদের দুজনের যে গুণফল, এদের দুজনের যে গুণফল, নিউমেরিক্যাল ভ্যালু আর ইউনিট, এদের যে দুটো গুণফল, এটা কিন্তু সর্বদাই কনস্ট্যান্ট হবে, এটা সর্বদাই কনস্ট্যান্ট হবে। অর্থাৎ এন এন ইন্টু ইউ, দ্য নিউমেরিক্যাল ভ্যালু ইন্টু ইউনিট, এটা সর্বদাই কিন্তু কনস্ট্যান্ট হবে, এটা সবসময় কিন্তু কনস্ট্যান্ট। ফিজিক্যাল যে কোনো কোয়ান্টিটির যে নিউমেরিক্যাল ভ্যালু ইনটু ইউনিট, এটা সর্বদাই কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে n1 u1 ইজ ইকুয়াল টু n2 u2, এটা আমরা বলতে পারি যে n1 u1 আর n2 u2, এটা বলতে পারি। আচ্ছা বলবো স্যার যে এইটা লেখে আমার কাজ কি? হ্যাঁ, এটা আমার এক্সপ্রেশন যে করলেন, এটা এক্সপ্রেশন আমার লাভটা কি হবে, তাই? চলো তাহলে আমরা দেখে নিই যে এই এক্সপ্রেশন থেকে কিভাবে আমরা অন্যের ইউনিট ড্রাইভ করা যায়। মানে কিরকম, ধরো এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি আমি যে সিস্টেম গুলো দেখলাম, এসআই ইউনিট, এসআই ইউনিট গুলো দেখলাম, সিজিএস ইউনিট দেখলাম, না, আর একটা যেটা পড়িনি সেটা দেখলাম এফপিএস ইউনিট একটা আছে, সেই ইউনিটটা দেখিনি। তাহলে এই যে ইউনিট গুলো কনভার্সন করবো সিজিএস থেকে এসআই, এসআই থেকে সিজিএস, এই যে ইউনিট গুলো কনভার্সন যখন করবো, তখন একটা ইউনিটের সাথে আর একটা ইউনিটের কি সম্পর্ক, সেই সম্বন্ধে আমরা জানতে পারবো। এই সাহায্যে, ফিজিক্যাল কোয়ান্টিটির সাহায্যে কিন্তু আমরা, এই দুটো সাহায্যে কিন্তু একটা ইউনিটের সাথে একটা ইউনিটের সাথে আর একটা ইউনিটের কি সম্পর্ক, সেই সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারবো, সেই সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারবো। ধরো তোমাকে বললো যে আচ্ছা, যে 1 নিউটন সমান কত ডাইন, 1 নিউটন সমান কত ডাইন, তোমাকে বললো 1 নিউটন সমান কত ডাইন, এটা ইউনিটের সাহায্যে ব্যাখ্যা করো, ইউনিটের সাহায্যে এক্সপ্রেশনটা করো, হয়েছে? এটা তোমাকে বলে দিই। এবার আচ্ছা নিউটন, এই যে নিউটন কার একক, সেটা তো অবশ্যই জানো যে ফোর্সের একক হলো নিউটন, তাই না? ফোর্সের একক হলো নিউটন। তাহলে ফোর্স সমান আমি কি জানি, ফোর্স সমান হলো যে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই না? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা আমরা জানি, তাই না? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে ফোর্স। তাহলে বলো যে আমি এই যে n1 u1 is equal to n2 u2 ইউজ করছি, n2 u2। আচ্ছা, এবার ধর এই ক্ষেত্রে যে ইউটা ইউজ করবো u1, ধর আমি u1 সমান বললাম এটা এসআই ইউনিট, এসআই ইউনিট ইউজ করবো, আর u2 সমান ইউজ করবো সিজিএস ইউনিট। আচ্ছা, এটা যে সিজিএস ইউনিট, ধরো কথা না বললাম এটা সিজিএস ইউনিট। আচ্ছা, তাহলে এসআই ইউনিট এটা সিজিএস ইউনিট। আচ্ছা, এবার আমি ধরলাম যে এই যে n1, এই যে n1 এটা সমানই ধরলাম, এই যে n1 এটা সমানই ধরলাম যে n
এন এন ওয়ান, এই যে এন ওয়ান, এটা সময় ধরলাম এন ইন্টু এন ওয়ান, ধরো আমি ধরলাম জি এন টুর এন গুণ, হ্যাঁ, এন টু ছোট এন, এই যে এন এন গুণ, হ্যাঁ, এন ওয়ান সমান ধরলাম এন ইন্টু এন টু গুণ, বুঝছি? এটা আমরা ধরলাম যে এটা যে এই যে এন ওয়ান এর ভ্যালুটা এন টু এর এন গুণ, এটা আমরা ধরেছি, হ্যাঁ। চলো তা আমরা যে এটা ধরি, এখানে মাস ইন্টু অ্যাসেলারেশন, মাস ইন্টু অ্যাসেলারেশন, হ্যাঁ। তাহলে ধরো ফার্স্টে আমরা এন ওয়ান সমান কি দেখলাম, এন ওয়ান সমান ধরলাম যে এন ইন্টু এন টু, আচ্ছা এটা বসালাম। হ্যাঁ, ইউনিটটা কি, ইউনিট হলো ধরো এই যে ফোর্সের ইউনিট কি হবে, এসআই কেজি, কেজি the kg মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স, সেকেন্ড টু মাইনাস টু, এটা। আর এটা সমানই তুমি ধরো এখানে লিখলে এন টু ইন্টু এন টু ইন্টু এন টু ইন্টু গ্রাম সেন্টিমিটার ইন্টু সেকেন্ড ইনভার্স, এর সমান লিখলে যে এন টু ইন্টু গ্রাম, এন টু ইন্টু গ্রাম মিটার সেন্টিমিটার, সেকেন্ডে দেবো মাইনাস টু, সেকেন্ডে দেবো মাইনাস টু লিখবে, আচ্ছা। চলো তাহলে এন টু কাটলো, এন টু কাটলো, তাহলে এন টু কাটলো, তাহলে এন সমান, যে এন সমান আসবে সেটা কত এলো, যে কেজি মিটার ইন্টু সেকেন্ড মাইনাস টু, তাহলে এইটাকে কি ভাবে করবে, যে এইটাকে লিখলে কেজি মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স, তাই না, সেকেন্ড ইনভার্স। তাহলে মিটার গ্রাম মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স বাই, এটার কত গ্রাম লেখা 1000 গ্রাম, এর মিটারকে ধরো সেন্টিমিটার দিয়ে এক্সপ্রেশন করো, সরি এটা সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার ইন্টু সেকেন্ড ইনভার্স, গ্রাম সেন্টিমিটার ইন্টু সেকেন্ড ইনভার্স, তাহলে এই করো কত 100 সেন্টিমিটার ইন্টু সেকেন্ড তোমার ইনভার্স। তাহলে কাটাকাটি করো, যদি সব ইউনিট গুলো কেটে দাও, একক গুলোকে যদি কেটে দাও, হ্যাঁ, তাহলে পড়ে থাকছে 1/10⁵, 1/10⁵, তাহলে হচ্ছে এন এর ভ্যালু এলো, এন এর ভ্যালু হলো 1/10⁵, 1/10⁵। আচ্ছা, এবার তুমি ধরেছিলে যে এই যে এন ওয়ান, এই যে এন ওয়ান সমান, তাহলে এন ওয়ান সমানই ধরেছিলে যে এন ইন্টু এন টু, তাহলে এন এর ভ্যালু পেয়েছো তুমি, এন এর ভ্যালু পেলে যে এন ওয়ান এই টু 10⁻⁵, তাহলে এন টু সমান অ্যাকচুয়ালি কত পেলে, এন টু সমান পেলে 10⁵ ইন্টু এন ওয়ান, তাই না। আর এই যে এন ওয়ান এর ভ্যালুটা কত বলা আছে এক্ষেত্রে, এক্ষেত্রে কত বলা আছে 1, তাই এক্ষেত্রে 1, তাহলে এন টু সমান এলো 10⁵ ইন্টু 1, অর্থাৎ 10⁵, অর্থাৎ 10⁵, আছে, অর্থাৎ 10⁵, 10⁵। তাহলে যে এন ওয়ান, হ্যাঁ, এন ওয়ান এর যে ভ্যালু, এন ওয়ান এর যে ভ্যালু সেটা এলো, এন ওয়ান সমান এলো যে 10⁵, হয়েছে 10⁵। তাহলে এক ডাইনের সাথে এক নিউটন সমান আমি বলতে পারি যে 1 নিউটন এর সমান বলতে পারি 10⁵ ডাইন, 10⁵ ডাইন, এটা বলতে পারি, হ্যাঁ, এটা বলতে পারি যে 1 নিউটন সমান 10⁵ ডাইন,
এটা বলতে পারি, তাই না? চলো এবার ধরো আমি যদি বলি যে এক যে এক জুল সমান কত আর্ক, এক জুল সমান কত আর্ক, তাহলে বলতে পারবে। তাহলে কিভাবে করবো? তাহলে জুল কার একক? একক হলো ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের একক ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে হলো যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই না? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে N1 U1 is equal to N2 U2 ইন্টু U2। ধরো আমি N2 এর ভ্যালুটা বের করব, তাহলে N2 সমান লিখবে N1 U1 বাই U2 বাই U2, আছে U2। ধরো এবার যে N1, হ্যাঁ N1 এক্ষেত্রে 1 বলা আছে, N1 এর ভ্যালুটা 1 বলেছে। এবার U1 হচ্ছে জুলের এসআই ইউনিটে লিখতে হবে। এসআই ইউনিটে ফোর্সের কত সমান? ফোর্স সমান লিখবে ফোর্স সমান লিখবে যে কেজি মিটার তো -2 আর ইনটু মিটার বাই, এক্ষেত্রে এসআই ইউনিট লিখবে তাহলে গ্রাম সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দ্য -2 ইন্টু সেন্টিমিটার। তাহলে এখান থেকে ধরো এই যে গ্রাম, এই যে কেজি, কিলোগ্রামকে তুমি 1000 গ্রাম করতে পারবো, 1000 গ্রাম। তাহলে এক্ষেত্রে কত? মিটারকে তুমি করলে 100 সেন্টিমিটার, সেকেন্ড ইনভার্স 2 রেখে দিলে, আর এই ক্ষেত্রে যে মিটার আছে একেও করলে 100 সেন্টিমিটার বাই কত? গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স ইন্টু সেকেন্ড টু দ্য -2 ইন্টু সেন্টিমিটার। তাহলে এই যে গ্রাম এককগুলো সব তুমি কাটলে, তাহলে এককগুলোকে সব কাটলে, তাহলে পরে কত রইলো? 10 টু the power, কত শূন্য আছে? 1 2 3 4 5 6 7, তাহলে 7। তাহলে এক্ষেত্রে যে N2 ভ্যালু সমান কত এলো? 10 টু the power 7। তাহলে আমি বলতে পারি যে 1 জুল সমান 10 টু the power 7 আর্ক। 1 জুল সমান 10 টু the power 7 আর্ক, এটা বলতে পারি। হ্যাঁ, তাহলে আজকে আমরা দেখলাম যে ভৌত রাশিগুলো আছে, এই ভৌত রাশিগুলোর একক সম্বন্ধে জানলাম যে ভৌত রাশি কি জিনিস, একক কি জিনিস, হ্যাঁ একক কয় প্রকার, কি কি সিস্টেম আছে এককে রিপ্রেজেন্ট করার জন্য, যে এককে যে ফান্ডামেন্টাল ইউনিট গুলো আছে, ফান্ডামেন্টাল ইউনিট কয়টা ফান্ডামেন্টাল ইউনিট আছে সেই সম্বন্ধে জানলাম, ট্রাইব ইউনিট সম্বন্ধে জানলাম, সাপ্লিমেন্টারি ইউনিট সম্বন্ধে এলাম। আর একটা ইউনিট থেকে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেম যখন কনভার্সন হবো তাদের মধ্যে সম্পর্ক কিভাবে বের করতে হয় সেটাও আজকে জানলাম, তাই না? সেটা জানলাম। এবার ধরো এই যে ভিডিওটায় আজকে যে লেকচারে যদি তুমি কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই যদি তুমি কিছু শিখেছো তাহলে অবশ্যই তোমার বন্ধুকে শেয়ার করবে, কারণ তোমার বন্ধু যারা তুমি যেটা শিখেছো সেটা তোমার বন্ধু শিখতে পারে। আজকে এখানে রাখলাম।